প্রথম আলোর প্রধান শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থান, ট্রাইব্যুনালে ৭১ মামলায় ৫০২ আসামি, পলাতক ৩১৫ জন, মানবতা বিরোধী অপরাধ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ট্রাইব্যুনালে জুলাইয়ের ৬ মামলার রায় হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনা সহ ১৫ জনের। এতে আরো বলা হয়, রায়ের অপেক্ষায় একটি, বিচারাধীন ২৩টি ও তদন্তাধীন ৪১টি মামলা। আর বিচারাধীন মামলার মধ্যে জুলাইয়ের ১৪টি, গুম খুনের ৯টি। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে গতকাল। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ফেসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, প্রধানমন্ত্রী। দ্বিতীয় প্রধান শিরোনাম, দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলার অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ, পররাষ্ট্র মন্ত্রণালয়। খবরটিতে বলা হয়, জুলাই বিপ্লবের বার্ষিকীতে ভারতের মাটিতে শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা। খবরটিতে আরো বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে। সেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ। জুলাই গণ অভ্যুত্থানের ২ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠান ঘিরে প্রকাশিত খবর, তথ্যচিত্র নিয়ে আপত্তি, বিতর্ক, জুলাই অনুষ্ঠানে হট্টগোল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। খবরটিতে বলা হয়, তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতা সঠিকভাবে তুলে না ধরার অভিযোগ তোলেন এনসিপি নেতারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নিয়ে ইরান ও ওমানের ঐকমত্য। জুলাই গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে কনসার্ট উদযাপন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, জুলাই স্মরণে গান, বৃষ্টিতে উপচে পড়া ভিড়, বর্ষা বিপ্লবের গানে জুলাই উদযাপন। ইলিশ নিয়ে খবর, ইলিশ ধরা পড়ছে কম, দাম নাগালের বাইরে, দক্ষিণাঞ্চল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বরিশাল বিভাগে ৫ বছরের ব্যবধানে ইলিশ আহরণ কমেছে ১,০২,৭০৪ টন। আর এতে হতাশ জেলে ব্যবসায়ীরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ মৃত্যুবার্ষিকী। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকী আজ। গ্যাস সংকট নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল। গ্যাসের সংকটে পোশাক কারখানায় ছুটি বেড়েছে, অপ্রত্যাশিত ছুটিতে ঘরমুখ মানুষের ঢল। প্রতিবেদনটিতে বলা হয়, গাজীপুরে ৭ শতাধিক কারখানায় একসঙ্গে ৪ দিনের ছুটি, সাভার আশুলিয়ায় ৭০ থেকে ৮০% কারখানায় ৩ দিন ছুটি। এ প্রসঙ্গে আরেকটি খবর, গ্যাস সংকট, সময়মতো পণ্য পাঠানো যাচ্ছে না, রপ্তানি আদেশ কমছে। তৃতীয় প্রধান শিরোনাম, জুলাই জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ফেসিবাদ বিরোধী আন্দোলনে ঘটা সব হত্যার বিচার হবে। ছাত্র রাজনীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আধিপত্যের লড়াইয়ে ছাত্রদল শিবির। প্রতিবেদনটিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবির সংঘর্ষে আহত ২০ জন, নারায়ণগঞ্জে সরকারি তুলারাম কলেজে সংঘর্ষে আহত হয়েছে ৫ জন। আর পাবি প্রবিতে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান পণ্ড করে দিল ছাত্রদল। আবহাওয়া পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, বদলে গেছে বৃষ্টির ধরন, প্রস্তুতি পুরনো ধারায়। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, ৩ বিভাগে বন্যার শঙ্কা, হাম পরিস্থিতি, শিশু মৃত্যু ৮৫০ ছাড়ালো। যুগান্তরের প্রধান শিরোনাম, হাওর অঞ্চলে শিক্ষার প্রসারে প্রকল্প, উন্নয়নের দেওয়ালে অনিয়মের ফাটল। প্রতিবেদনটিতে বলা হয়, ৪৩০ কোটি টাকার প্রকল্পে ৩৪ কোটি টাকার অডিট আপত্তি, একটিরও কোনো নিষ্পত্তি হয়নি। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, প্রধানমন্ত্রী। গণ অভ্যুত্থান দিবস নিয়ে এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, গণ অভ্যুত্থান দিবস পালিত, গণহত্যায় জড়িতদের সাজা কার্যকরের দাবি। পুলিশ প্রশাসন নিয়ে প্রকাশিত খবর, পদায়ন পদোন্নতি নিয়ে নানা অভিযোগ, ক্রমেই অস্থিরতা বাড়ছে পুলিশ প্রশাসনে। শেষ পৃষ্ঠায় এলএনজি পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, বর্তমানে এলএনজি কার্গো পাওয়া যাচ্ছে না, টার্মিনাল আংশিক চালু, এখনই কাটছে না সংকট। খবরটিতে পেট্রো বাংলার চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, স্পট মার্কেট থেকে এলএনজি দ্রুত কিনে সরবরাহ ঠিক রাখার সব উদ্যোগ নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাগুরায় সাকিবের বাড়িতে পেট্রোল বোমা হামলা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনে প্রধানমন্ত্রী। খবরটিতে বলা হয়, দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। আর ডক্টর ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল। এলএনজি টার্মিনাল নিয়ে প্রকাশিত খবর, ভাসমান এলএনজি টার্মিনাল, একটি বয়লার চালু,
চট্টগ্রামে গ্যাস সংকট আংশিক লাঘব। চিকিৎসা সেবা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, গাজীপুরে 6 বছরে ক্লিনিকে ভুল চিকিৎসায় 33 মৃত্যু, 1/3 নেই লাইসেন্স। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের খবর প্রধান শিরোনাম করেছে আমার দেশ। দরজা খুলল জুলাই স্মৃতি জাদুঘরের। দ্বিতীয় প্রধান শিরোনাম, 11 দলের গণসমাবেশে বিরোধী দলীয় নেতা, আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকতে হবে। সংস্কার প্রক্রিয়া নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই বিপ্লবের 2 বছর, সংস্কার চলছে, সংকট কাটেনি ব্যাংক খাতে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের খবর, বিদেশিদের সামনে নাস্তানাবুদ হলাম, খুব ব্যথিত হয়েছি। জুলাইয়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি। ছাত্র রাজনীতি নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা, শিক্ষাঙ্গনে অস্থিরতায় সেই লেজুর বৃত্তি। খবরটিতে বলা হয়, লেজুর বৃত্তি মুক্ত ছাত্র রাজনীতির দাবি এখনো পূরণ হয়নি। ছাত্রদের দাবির চেয়ে দলীয় স্বার্থে বেশি সক্রিয়তার অভিযোগ। দ্বিতীয় প্রধান শিরোনাম, অহেতুক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে প্রধানমন্ত্রী। বন্যার সংখ্যা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, দেশের 12 জেলায় বন্যার সংখ্যা, বাড়তে পারে নদ নদীর পানি। খবরটিতে বলা হয়, চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা, টানা বৃষ্টি হলে পরিস্থিতি দীর্ঘায়িত হবে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, জুলাই জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা, উদ্বোধনে ডক্টর ইউনূসকে সঙ্গে নিলেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিশৃঙ্খলায় রাষ্ট্রপতির অনুষ্ঠান ত্যাগ করলেন বিদেশি কূটনীতিকরা। খবরটিতে বলা হয়, সবাইকে ঐক্য, সংযম ও প্রজ্ঞার পরিচয় দেওয়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত আরেকটি বিশেষ প্রতিবেদনের শিরোনাম, অপরাধের ধরন বদলেছে, নিরাপত্তা উদ্বেগ কাটেনি। 11 দলীয় জোটের গণসমাবেশ ঘিরে প্রকাশিত খবর শেষ পৃষ্ঠায়, আরেকটি বিপ্লবের প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের। কালবেলার প্রধান শিরোনাম, অবৈধ আবাসন প্রকল্প, বালুচরে স্বার্থের সেতু, ব্যয় প্রায় 100 কোটি। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপিত, ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অ্যাডহক কমিটির ভারে নুব্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, দ্রুত নির্বাচিত কমিটি দেওয়ার তাগিদ। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ট্রাম্পের বারবার শেষ সুযোগ, তবু থামেনি ইরান সংঘাত। এতে আরো বলা হয়, যুদ্ধবিরতি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা টেকেনি।